চলে এসেছি আমরা এপ্রিলিয়া শোরুমে। চেক দিস আউট গাইস, বাইকটা কি লাগছে, ও মাই গড, ও মাই গড ভাই দেখো, চেক দিস আউট গাইস, 457 ভাই, ও হো হো, চলো খিচতে চলো। কোনো দিক দিয়ে কমতি চাইনি এপ্রিলিয়ায় ব্যাগটা। টিক্সটা চেক কর, कैसा लगा डूड दा? ओहो लिंक चेक कर गाइस, মনে হচ্ছে হাতটা টাচ করিয়ে দি ভাই। নেক্সট মান দেখবা ভাই, তারপর 390 ভার্সেস 457। আরে ভাই 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 ভাই, Hey guys, welcome back to the channel once again. Welcome back to another fresh new vlog. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো গাইস, আজকের ব্লগ কিন্তু স্টার্ট হচ্ছে ডিরেক্টলি ফ্রম মাই ফ্ল্যাট। এখন বেজে গেছে ঘড়িতে অলমোস্ট 2:30, আর এখন বেরোচ্ছে আমরা ব্লগ বানাতে। আর এখন বেরোনোর কারণটা হলো এখন সানলাইটটা ভালো থাকে, ঠিক আছে? 2:30 থেকে মোটামুটি 6টা অবধি ভালো সানলাইট থাকে, এন্ড এই সানলাইটে ভালো ব্লগ বানানো যায়। সো দ্যাট ইজ রিজন আমরা এই টাইমটাই আমরা প্রেফার করি ব্লগ বানানোর জন্য। A few moments later. তো গাইস চলে এসেছি মেন রোডে, এন্ড আজকে ফুয়েল আপ পথ। তো আমি কি করেছিলাম, কাল রাতেই আমি ভাই তেল ভরিয়ে নিয়েছিলাম যাতে আজকে লেট না হয়। অ্যাকচুয়ালি তেল ভরাতে গেলে আরো 10-15 মিনিট আরো এক্সট্রা এদিক ওদিক করে চলেই যায়, কারণ পেট্রোল পাম্পে ভিড় থাকে। অ্যান্ড আমার চাকায় হাওয়াও ছিল না, তো আজকে হাওয়াটাও ঠিকঠাক চেক করিয়ে নিয়েছি ভাই, অনেক হাওয়া কম ছিল। ওই দেখো রিয়াকশন দেখো। তো এখন যাচ্ছি আমি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে, দেন ওখান থেকে আই থিঙ্ক কিছু একটা প্ল্যান হবে, ওখান দিয়ে দেন আমার মনে হয় একটু হাইওয়ের দিকে যাবো। কারণ গাইজ এইদিকে তো ভাগানোর জায়গায় নেই, তোমরা তো জানোই ভাই, এদিকে ফুল সিটি সিগন্যাল পুলিশ। অ্যান্ড কলকাতায় তো অনেক সিন চলছে, তোমরা তো জানোই। তো সেই জন্য গাইজ পুলিশ আরও স্ট্রিক্ট হয়ে গেছে। চলো ইয়ার একটু ট্রাফিক মেন্টারিং করা যাক ভাই। ইউ নো কি আই কান্ট রাইড স্লোলি ভাই, মানে স্লোলি না, মানে আমি অ্যাকচুয়ালি এক্সট্রিম রাইডও করি না। আমি তো কম ভাই ভাগাচ্ছিও না ভাই, যেখান থেকে কাজ পাই সেখান দিয়ে গলিয়ে দিই বাংলা বাংলা। খালি সেকেন্ড গিয়ার আর থার্ড গিয়ারে খেলা হয় খালি ট্রাফিকে। চলো পিছনটা একবার চেক করে নিলাম, অল ক্লিয়ার। কারণ লুকিং গ্লাস আমি পুরো খুলি না, কারণ কেউ না কেউ ভাই সেই ঠেকিয়ে দেয় লুকিং গ্লাস এখানে। হা রোদটা দেখে ভাই মনটা তো খুশি হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা অনেকটা লেট হয়ে গেছি ভাই। 1-1.5 ঘন্টা একটা ব্লগ কীভাবে বার করবো কে জানে। আর যত দিন যাবে এবার দিন ছোট হবে, অ্যান্ড ইউনো ভাই দিন ছোট হলে ভাই রোদ্দুরটাও কম সময়ের জন্য থাকে। তো রোদ্দুর কম সময়ের জন্য থাকে, হয়ে যায় ব্লগিংয়ে প্রবলেম। অ্যান্ড যদি বৃষ্টি চলে আসে এই 1-1.5 ঘন্টার মধ্যে, তাহলে তো ভাই সাত্যানাশ, পেট্রোল সাত্যানাশ, টাইম সাত্যানাশ, মানে লসই লস। ইউটিউব থেকে ভাই সত্যি যদি আমার ভালো ইনকাম আসতো না, সিরিয়াসলি ভাই পাহাড়ে কোথাও একটা ভাই রুম রেন্টে নিয়ে নিতাম, অ্যান্ড দেন ওখানে ব্লগিং করতাম ভাই। ওখানে ভাই একটু আলাদাই লাগতো না, কারণ ওখানে ভাই কোথায় পাহাড়ে ব্লগ করতাম, লিন ফিন দেখাতাম, অত ট্রাফিকও নেই, একদম ফুল মজা ভাই, হাইপার রাইড হতো, ওয়েদারও ফাটাফাটি থাকতো। তো চলো একটু ভাগানো যাক। ভাই ব্রেকটা ঠিকঠাক লাগছে না আমার, কেমন যায় না, মনে হচ্ছে টায়ারগুলো ওয়ার্ম আপ হয়নি। অ্যান্ড ব্রেক প্যাডসের ভেতরে মনে হয় জল ফল ঢুকেছে বৃষ্টির কারণে, কালকে গাড়ি ওয়াশও করেছিলাম, তো ওই কারণে হয়তো ব্রেক প্যাডসের ভেতরে ভাই জলও ঢুকেছে, যে কারণে ভাই ব্রেকটা ঠিকঠাক লাগছে না, জানো তো। দেখো ব্রেকিং বাইকটা আগের মতো হচ্ছে না, কেন বুঝতে পারছি না। এখন আমার সাথে আছে ডেভিড ভাই, তো ডেভিড ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল অন দ্য ওয়েতে। আর আরেকজন যিনি আসবেন ভাই, উনি তো ফোনই ধরছে না ভাই। 2:30টার সময় আমাদের মিট আপ টাইম ছিল, এখন বাজে 4:17, মানে বুঝতে পারছো 1.5 ঘন্টা লেট ভাই। এরকমই হয় ভাই রাইডিং গ্রুপে ভাই, এ লেট করে ও ঝুলায়, এ তো হবেই। তো গাইস এখন আমরা যাচ্ছি এক্সপ্রেস ওয়ের দিকে, ঠিক আছে? আজকে ফুল টান রাইড হবে, ফুল হাইপার রাইডিংকে মজা আমরা নেব। ভাঙানোর জন্য আমরা এই রাস্তাতেই আসতাম, মানে তখন তো ছোট ছিলাম, তখন বেশি দূর আর যেতে পারতাম না। তখন কি করব, বাড়ি থেকে এই রাস্তায় এসে আমরা আমাদের মানে উইশ ফুলফিল করতাম ভাগানোর। তখন সেই সময় আমার কাছে গাইস সুজুকি ফিয়ারও ছিল। ইয়ার মানুষ যখন স্টার্ট করে না ভাই, মানুষের তখন সাপোর্টটা ভীষণভাবে প্রয়োজন। আমি যা করেছি ভাই, আমি সব নিজে করেছি। কেউ 1% ক্রেডিট নিতে পারবে না যে আমি আকাশকে এটা শিখিয়েছি বা আমি আকাশকে ওটা দেখিয়েছি ভাই। খারাপ হোক ভালো করেছি ভাই, নিজেই করেছি, ঠিক আছে? কিভাবে ভিডিও আপলোড করতে হয় জানতাম না, কিভাবে এডিট করতে হয় জানতাম না। চ্যানেলের ভেতর তো চলে এসছে, একটু সাউন্ড শুনবে নাকি? শোনো, বাকি ডেভিডটা ভাগাচ্ছে। চলো একটা হাইপার রাইড এবার শুরু হয়ে যাবে এখান থেকে মোটামুটি। চলো বালি ব্রিজের ওপর দিয়ে এখন গাইজ হাইপার রাইড হচ্ছে গাইজ। আরে ভাই দেখো গাইজ, ওইদিকে দেখতে পাচ্ছ গাইজ, আমি একটু জুম আউট করে দেবো। দেখো ওইদিকে দেখো ট্রেন যাচ্ছে ভাই, একই রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে, গাড়ি। আরে দিদি সাইডে যাও, লেন ওইদিকে, দিদি চলে এসছে আমার এইদিকে। 80% লেন নিয়ে নিয়েছে আমার গাইস, তো ওদের লেন ওইদিকে। দেখো টাটা
খুশ বলছে দাদা রেপ করে ও হো হো চলো খিচতে চলো টাচ করিয়ে দিই একসাথে ওই গাড্ডা এরকমই যদি হাইপার রাইড চাও গাইস কমেন্ট করো ফর হাইপার রাইডিং। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি গাইস ফটাফট একটু সাবস্ক্রাইব করে দিও, একটা সাপোর্ট দেখিয়ে দিও। যারা এখনো ভিডিওটাকে লাইক করেনি গাইস ফটাফট একটু লাইক করে দাও গাইস। তো এর আমরা তো যাচ্ছিলাম NH2 এর দিকে, বাট ডেভিড ভাই বলছে ডেভিড ভাই একটা বাইক কিনবে, ঠিক আছে কি বাইক কিনবে গাইস সেটা তো এখনো কনফার্ম না, বাট ডেভিড ভাই বলছে আমার ভাই এপ্রিলিয়াটা ভাই সেটা ভাঙা পছন্দ, চলো এপ্রিলিয়া 457টা দেখে আসবে ভাই, মজা আসবে ভাই। सो गाइस अभी हम आ चुके हैं एप्रिलिया शोरूम के बाहर। भाई देखो এটা হচ্ছে BRD তে, ये देखो भाई, ये देखो एप्रिलिया दारगांव भाई 457 गाइस কি লাগছে বাইকটা ভাই। তো गाइस চলে এসেছি আমরা এপ্রিলিয়া শোরুমে, চেক দিস আউট গাইস বাইকটা কি লাগছে। ও মাই গড ভাই দেখো চেক দিস আউট গাইস 457 ভাই, ওফ সলিড ভাই। ডেভিড দা গুড চয়েস অ্যাভেলেবল আছে না বুকটা যে কত ওয়েটিং পিরিয়ড কতদিন? 1 মাস? দেখে মনে হচ্ছে না যে 450 সিসির বাইক। হ্যাঁ গাইস ওয়াও, কোনো দিক দিয়ে কমতি চাইনি এপ্রিলিয়া বাইকটা। ডিস্কটা চেক কর কেমন লাগা ডেভিডদা? হ্যাঁ নিয়ে নাও, এটাই নিয়ে চলে যাও। এটার মোটামুটি 3টে ভ্যারিয়েন্ট আছে দাদা বললো, তো 3টে কালার অপশনে এটা পাওয়া যায়। তো দাদার সাথে কথা হলো, দাদা বললো গাড়ির সাথে প্রচুর অ্যাসেসরিজ কোম্পানি সেল করছে, লাইক সিট কাউল দিচ্ছে, আলাদা করে কুইক শিফটার লাগাতে পারবে, ওটার প্রাইস মোটামুটি 20,000 কি 25,000 30,000 টাকা দাম। অ্যান্ড দেন এটার সাথে একটা নাকেল গার্ড আছে, কার্বন ফাইবার কাইন্ড অফ, দেন আলাদা উইন্ডশিল্ড আসবে, দেন প্রচুর জিনিস আছে, প্রচুর অ্যাসেসরিজ আসে। তো অ্যাকচুয়ালি কস্ট কাটিংয়ের জন্য কোম্পানি এসব দেয়নি। এক ঘর লাগলো ভাই, মাস্ট বাইক লাগলো, যা পিক আপ দিয়েছে, যা পাওয়ার দিয়েছে, অ্যান্ড আরও প্রচুর জিনিস এটার মধ্যে দিয়েছে। লাইক ধরো যেটা বললো দাদা, এটা তো ডাবল সিলিন্ডার, বাট যখন তুমি 2,500 RPM এর নিচে থাকতো অটোমেটিক্যালি নাকি এটা তখন সিঙ্গেল সিলিন্ডার রান হবে, হুইচ উইল বি বেটার ফর মাইলেজ। আর যখন তুমি 2,500-এর ওপরে চলে যাবে তখন ডবল সিলিন্ডার ফাংশন করা শুরু করে দেবে, তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার। ভাই দারুণ লাগলো। অ্যান্ড বাকি চলো সাউন্ডটাও তোমাদের শোনাবো এখন। ফ্যান্টাস্টিক হ্যাঁ, দারুণ নিয়ম। तो डेविड भाई कब आने वाला है? नेक्स्ट मंथ। अरे भाई नेक्स्ट मंथ देखबा भाई, तब 390 वर्सेस 457 ओ आलादा मैं नेक्स्ट लेवल फाइट होगा फिर। हाँ मतलब नेक्स्ट लेवल रेस होगा फिर, ड्रैग रेस। हाँ दोनों सेम सेगमेंट का बाइक होगा ना, मतलब सेम सेगमेंट मतलब नियर अबाउट सेम सेगमेंट, ये तो निकल जाएगा भाई, इसमें भाई अलग ही पावर है भाई। सबाई इन एडवांस डेविड दा के कमेंट सेक्शने कंग्रेचुलेशंस জানিয়ে দাও ফর হিজ নিউ আপকামিং বাইক দ্যাট ইজ এপ্রিলিয়া 457। সো গাইস আমরা এখন এসেছিলাম এখানে চা খেতে, দেখতে পাচ্ছ গাইস ফুল আন্ধারা মোড হয়ে গেছে, এন্ড এখান দিয়ে ভাইয়ের রাস্তা আলাদা হয়ে যাবে, আমাদের রাস্তা আলাদা হয়ে যাবে। তো গাইস চলো তাহলে আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না, কারণ আর কন্টিনিউ করে লাভ নেই, কারণ দেখতেই পাচ্ছ গাইস পুরো অন্ধকার হয়ে গেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো গাইস নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকলে গাইস এখনই ফটাফট যাও গাইস সাবস্ক্রাইব করে দাও, আর যারা এখনো ভিডিওটাকে লাইক করোনি গাইস ফটাফট ভিডিওটাকে লাইক করে দাও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই একটা নতুন কোনো অন্য ব্লগে। তো চলো গাইস তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করি। সো থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে টিল দেন জেসন টিল দ্য উইন্ড এন্ড কিপ মুভিং এন্ড সি ইন মাই নেক্সট ব্লগ। চলো টাটা। ডেভিড দা টাটা বলে দাও। চলো বাই বাই।